হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোনিয়া সিসির লাইফস্টাইল। আজকে চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজ সন্ধেবেলা হঠাৎ প্ল্যান হলো যে একটু কফি খেতে যাব। সোনিয়াও এদিকে রেডি হয়ে নিচ্ছিল আর আমিও ওইদিকে রেডি হয়ে নিলাম। তারপর দুজনেই রেডি হয়ে সঙ্গে আরেকজনকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের দলে আরেকজন নতুন জয়েন করেছে, তিনি হলেন আমার শালাবাবু। তারপর আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য। আমাদের প্রথম ব্লগটায় আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, যার জন্য আমরা দুদিনে 1.2K ভিউজ পেয়েছি। আপনারা এইভাবেই আমাদের সাপোর্ট করে যান। তবে একটাই রিকোয়েস্ট করব, আপনারা ব্লগটা তো দেখছেন কিন্তু ফলো করছেন না। যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাঝখানে আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হলো। আমরা প্রথমে চলে গেলাম উলুবেড়িয়া কালীবাড়িতে। সেখানে গিয়ে প্রথমে একটু মায়ের দর্শন করলাম, তারপর গঙ্গার পাড়ে গিয়ে বসে একটু গঙ্গাটাকে উপভোগ করছিলাম। আজকে কালীবাড়িটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ এক পাশের লাইটটা ঠিক করে জ্বলছে না। আপনারা যারা যারা এখানে এসেছেন তারা নিশ্চয়ই জানবেন যে কালীবাড়িটা সবসময় আলো আলো থাকে। এই কালীবাড়িটা খুব সুন্দরভাবে সাজানো, যার জন্য প্রচুর লোক এখানে আসে। সবসময় যেন একটা মেলা মেলা ভাব লেগে থাকে। ওই যে ওই পাশটা যে দোকানগুলো দেখছেন ওগুলো সব খাবারের দোকান, আর এই পাশটাতে রয়েছে বাচ্চাদের খেলনার দোকান। দেখুন অনেকেই এখানে অনেক কিছু কিনছে। আমাদের সেরকম কিছু কেনার ছিল না, তাই আমরা সময় নষ্ট না করে বেরিয়ে গেলাম। বেরোনোর আগে আপনাদের মন্দিরটা একবার দেখিয়ে দিলাম। মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, তাই আমরা মায়ের ছবিটা আপনাদের দেখাতে পারলাম না। তারপর আমরা কালীবাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর চললাম কফি হাউসের দিকে। যাওয়ার পথে একটা বিয়ে বাড়ি দেখতে পেলাম, যেটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। রাতের বেলা লাইটিংটা দেখতে খুব দারুণ লাগছিল। কফি হাউস যাওয়ার পর তো আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। তারপর আমরা চলে এলাম কফি হাউসে। কফি হাউসটা চারপাশে গাছপালা দিয়ে দারুণভাবে সাজানো, আর এর ওপরে রুফটপ ক্যাফেও আছে। আর আজকে আমরা সেখানেই যাব। তারপর আমরা কফি হাউসে ঢুকে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলাম। সাইডের দেয়ালে যে এত সুন্দর সুন্দর ছবি ছিল সেগুলো আমি তুলতেই পারিনি। আমি উপরে যেতে যেতে শুধু সিঁড়ির ভিডিওগুলোই করছিলাম। নতুন ভ্লগার হলে যা হয় এই আর কি। আমরা এর আগে এই ক্যাফেটায় অনেকবার এসেছি। এরপর আমরা 3টে কফি ও চাউমিন অর্ডার করে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের কফিটা চলে এলো। কফিটা এনজয় করতে করতে আমরা কিছু ছবি তুলে নিলাম। ছবিগুলো আমরা ভিডিওতে দিয়ে দিলাম, আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগলো। ছবি তুলতে তুলতে আমাদের চাউমিনটাও চলে এলো। তারপর আমরা চাউমিনটা খেয়ে নিচে চলে এলাম। নিচে খুব সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আছে। আমরাও সেখানে বেশ কিছু ছবি তুললাম। ছবি তুলতে তুলতে দেখলাম আকাশের মুড ভালো নেই, বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। কিন্তু মাঝ রাস্তায় শুরু হয়ে গেল বৃষ্টি। তখন আমরা একটা শেডের তলায় গিয়ে দাঁড়ালাম, যার উল্টো দিকে রয়েছে আর এক মায়ের মন্দির। এটা হলো লতিপুরের শ্মশানকালী মন্দির। ওই মায়ের দর্শন তো আপনাদের করাতে পারিনি, কিন্তু এই মায়ের দর্শনটা আপনাদের করিয়ে দিলাম। বৃষ্টিটা খুব জোরেই হচ্ছে আর সঙ্গে হাওয়াও দিচ্ছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ পরে বৃষ্টি থামার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো যখন আমরা বাড়ি ফিরলাম দেখলাম আমাদের আরেক সদস্য দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে বকা দেওয়ার জন্য। কি হচ্ছে কি হচ্ছে কি কি হয়েছে কি হয়েছে? তোমাকে একা রেখে চলে গেছিলাম। এই তো চলে এসেছি তো। তারপর সোনিয়া তাকে একটু আদর করে রাগ ভাঙানোর পর আমরা ঘরে গেলাম। আমাদের ভ্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভ্লগে। টাটা।